দৌলতপুর বাইতুন নূর জামে মসজিদ, এই বাইতুন নূর ধরে ধরে এত কথা চলে আসছে, ঠিক কি না? বাইতুন নূর এসেছে কাবা ঘর থেকে। এই কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন। বানানো শেষ, আল্লাহ বলেন ইব্রাহিম আজান দাও। কি দাও? জোরে বলেন কি দাও? আজান দেননি আপনারা নাকি খালি মুয়াজ্জিন দেয়? আপনিও দিবেন। আজান দিলে মর্যাদা বাড়ায় কে? আতওয়ালুল আ'নাকি ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার বুকে যারা আজান দিবে কিয়ামতের দিন তাদের গলাগুলো সবার চাইতে জিরাফের মতো উঁচু হয়ে থাকবে। দেখলেই বুঝা যাবে এই মুয়াজ্জিন ছেলে গেলা সব। আল্লাহু আকবার। কিসের আজান দিব? আল্লাহ আল্লাহ বললেন, ও ইব্রাহিম ঘর বানালা, ঘরটা জিয়ারত করতে হবে, আজান দাও, তাড়াতাড়ি আজান দাও। আযিন ফিন্নাস বিল হজ, ও ইব্রাহিম আজান দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, মানুষ নাই, পাখি নাই, প্রাণী নাই, কেউ নাই, আজান দিলে কে শুনবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব, তুমি আজান দাও, আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আজান পৌঁছে দেব। আজান দিলেন, আল্লাহ পৌঁছায় দিলেন। আমরা যারা আসি নাই আমরাও শুনেছি মায়ের পেটে, মায়ের পেটে এই আজান আমাদের কানেও এসেছিল। যারা পেটেও ছিলাম না, আলামুল আরওয়াহে তাফসীর এসেছে, তাদের কানেও এসেছে। এই আজান শুনে যারা সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে, তাদেরই নসিবে আছে কাবা ঘর জিয়ারত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদে দানের দরকার আছে না নাই? মসজিদে নামাজের জন্য যাওয়ার দরকার আছে না নাই? ওয়াজে অনেক মানুষ হয়, মসজিদে লোক হতে চায় না। কি আজীব তামাশা! বিশ্বনবীর সময়ে ফজরের নামাজ জুমার নামাজ ছিল একই দৃশ্য। আমাদের দেশে ফজরের সালাত জুমার আর সালাত এক দৃশ্য না? মাশাআল্লাহ, এক দৃশ্য। আহা, ফজরের সময় লোকই নাই, আর জুমার সময় ঠেলাঠেলি আছে না নাই? সারা বছর নামাজে যায় না, জুমার সময় এক ফার্স্ট কাতারের মুসল্লি আছে না নাই? দুইটা এক হইতে হবে। হ্যাঁ, ফজরের সালাতে যে দৃশ্য, জুমার সালাতে একই দৃশ্য। তাইলে কালিমার পতাকা উড়াই দিবে কে? স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না, মাহফিল আইসা উড়াইতে পারবেন না। মসজিদমুখী হইতে হবে। মসজিদে যাবেন। এলাকার যুবক ভাইরা তোমরা মসজিদে যাবা, রাজি আছো তো? রাজি? সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো? যাবা তো? মসজিদগুলো আমাদের আবাদ করতে হবে ইবাদত দিয়ে। মসজিদের টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, কার্পেট হয়েছে, মাগার মুসল্লি হয় নাই, ঠিক কি না? বিশেষ করে ফজরের সালাত মসজিদে যাবা। কে কে যাবা না হাত তোলো। 1 2 3 4। ওই যে আরেকজন এবে তুলে রাখছে, বুঝতে পারে না, উনি আবেগে তুলে ফেলছে। মসজিদে যেতে হবে ফজরের সালাতে, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, পরে না আমিন। আমি খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে সূরাতুল মুলকের। কোন সূরা? সবাই বলেন নাই কোন সূরা? আমি সব জায়গায় বলি যে এটা ক্লাস। তাফসীর মাহফিলটা কি? আদান প্রদান হবে, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। রাজি আছেন তো? উত্তর না দিলে কথা হবে না, উত্তর দিলেই আমার কথা সুন্দর হবে, ঠিক কি না? আর বুঝার চেষ্টা করতে হবে প্রাণের ভাইয়েরা আমার, বুঝতে হবে আমলের নিয়তে। ইখলাসটা বড় জরুরি। অনেক প্রধান বক্তা কিয়ামতের দিন জাহান্নামে যাবে, অনেক দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে, অনেক শহীদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে। সহিহ হাদিস। প্রধান বক্তা বলবে, আল্লাহ বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলায় আমি কোরআনের দাওয়াত নিয়ে যাই নাই। আল্লাহ বলবেন, না না, তুমি দাওয়াত নিয়ে গিয়েছো যেন লোকেরা তোমার নামে তাকবীর দেয়, এই জন্য। আমার ভয় তোর অন্তরে ছিল না, তুই জাহান্নামে যা, গো টু দ্য হেল ফায়ার। এক লাথি মেরে প্রধান বক্তারা জাহান্নামে পাঠাবে। ওই রকম প্রধান বক্তা আল্লাহ তুমি আমাদেরকে বানিও না, বলে না আমিন। অনেক দানশীল জাহান্নামী হবে। আল্লাহ বলবেন তুইও জাহান্নামে যা। দানশীল বলবে, আল্লাহ আমার এলাকায় যত মসজিদ আছে সবগুলো আমি বানাইছি। আল্লাহ বলবেন কথা ঠিক, কিন্তু তুমি বানিয়েছো তোমারে দানবীর বলবে। এজন্য দানশীল, দ্য বিজনেস ম্যাগনেট, হাতেম তাই উপাধি তোমাকে দিবে। এই জন্য তো হাতেম তাই উপাধি তো দুনিয়াতে তুমি পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। সবচেয়ে ভয়ঙ্কর হলো শাহিদ ফি সাবিলিল্লাহ, জাহান্নামে যাবে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করে দেহের তাজা রক্ত বিলিয়ে শহীদ হয়েছে, তারাও জাহান্নামে। সবাই না, যাদের ইখলাস নাই। শহীদ বলবে, আল্লাহ আমি কেন জাহান্নামী? আল্লাহ বলবেন তুইও যা। আল্লাহ আমার দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে তোমার কালিমার পতাকা গেড়েছি, আমি কেন জাহান্নামে যাব? আমার তো জান্নাত পাওয়া দরকার। আল্লাহ বলবেন, না না, তুমি যুদ্ধ করেছো যাতে লোকেরা তোমাকে বীর বলে, বীর। লোকদের বাহাবা পাওয়ার জন্য যুদ্ধ করেছো, দেখানোর জন্য যুদ্ধ করেছো, সব লোক দেখানো, শুধু রিয়া।
রিয়া আন্নাস, মানুষকে তো ঠিকই দেখাইছো, তুমি খেলা তো দেখাই আসছো দুনিয়াতে, যা চাইছিলা তা তো দুনিয়াতে পেয়েছো, আমার কাছে পাওয়ার কিছু, তুমিও জাহান্নামে যাও। আমরা কি ওই শ্রেণীর লোক হতে চাই? এজন্য অন্তরে ইখলাসের দরকার আছে না নাই? কে ওয়াজ করলো, হুজুরের কণ্ঠ কেমন, দেখতে কেমন, হুজুর গরম করতে পারে কিনা, ওয়াজ জমাইতে পারে কিনা, এরকম টেন্ডেন্সি আছে না নাই? অনেক জায়গায় গেলে হুজুর ওয়াজ জমাইতে হবে। আরে ভাই, ওয়াজ আবার জমাই কেমনি? আমি তো কোরআন থেকে কথা বলবো, আপনারা শুনবেন, নোট করে নেবেন, আমলের চেষ্টা করবেন, এটাই তো, ঠিক কিনা? আবার বলে হুজুর ঠান্ডা ওয়াজ এইখানে চলে না, গরম ওয়াজ দিবেন, গরম। এগুলার একটার মধ্যে ব্যক্তিগত জীবনে আমল নাই, ঠিক কিনা? ওয়াজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, বিশ্বনবীর শেখানো পন্থায়, মনের মধ্যে দরদ থাকবে, যাদেরকে বলছেন দরদ নিয়ে বলবেন, দরদ নিয়ে শুনবেন। অন্তর থেকে কথা বললে ওই কথা মানুষের অন্তরে যে লাগে, মুখ দিয়ে বললে শুধু কানে লাগে, ঠিক কিনা? আমরা অন্তর থেকে বলার চেষ্টা করব, অন্তরে লাগানোর চেষ্টা করব, আর আমলের চেষ্টা করব, জীবনটা যাতে পরিবর্তন হয়। প্রতি শীতে কত মাহফিল, একদিন আমার 2 মাহফিল আছে। এই বছর শুরু করছি ফজরের পর থেকে, ফজরের পরে মাহফিল আছে, জোহরের পরে আছে, বাদ মাগরিব আছে, বাদ এশা আছে, বিভিন্ন সময় মাহফিল। তার মানে এক একটা গ্রামে শুধু তাফসির প্রোগ্রাম আর তাফসির প্রোগ্রাম, সবগুলো তো আল্লামা হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় না কেন? ইখলাস নাই, শিখার জন্য আসে না। আপনি শিখেন, নোট করেন, জীবনটারে পরিবর্তন করে দিবে কে? সবাই শিখতে রাজি আছেন তো? আসেন আমরা সূরাতুল মুলকের তাফসীর শুনি। সূরাতুল মুলক 29 পারার প্রথম সূরা। কত পারা? আয়াত 30টা। কয়টা? মাক্কি সূরা। মাক্কি না মাদানী? রুকু 2টা। জোরে বলেন কয়টা? এটা অনেক বরকতের সূরা, অনেক বরকত। বিষ্ণুই বলেছেন মানিআতুন মিন আযাবিল কবর। মুস্তাদরাকুল হাকিমের হাদিস, বিশ্বনবী বলেন আল মানিআতু মিন আযাবিল কবর ইন্না ফিল কুরআনি সূরা। কোরআনে একটা সূরা আছে যেটা কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলবেন সুবহানাল্লাহ। আল মানিআতু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে বাঁচায়। কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? নাকি আমরা কেউ কবরে যাব না? দাদা গেছে, বাবা গেছে, আপনাকেও যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাব। খালি আমার আমার বলি, বুক ফুলায় বলি এটা আমার, আমার হুন্ডা, আমার গাড়ি, হোতায় আলামু, ঠিক কিনা? খালি বড়াই করি, সাহস দেখাই, বেটাগিরি দেখাই। তোর চেয়েও বড় বেটা ছিল কি ছিল না? নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল, একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে নাই, সর্দি হয় নাই, জ্বর হয় নাই, এত ভালো ভালো খাবার খাইতো। ওই নমরুদও চিৎপটাং, ঠিক কিনা? ওই ফেরাউনও চিৎপটাং, আর তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি? এই জন্য কবরে যেতে হবে। এইটা আমার, ওইটা আমার, সব আমার, সব আমি খামু, সব আমি খামু। পেট হইছে দূর, হে সব খাইব, কপাল পোড়া। আমার আমার বলবেন না। জিজ্ঞেস যদি করি ভাই বাড়িটা কার, কয় আমার বাড়ি। বুক ফুলায় কয় আমার বাড়ি, 3 তলা বাড়ি, ঘুষের টাকা দিয়ে বানাইছি, আছে না নাই? আমার বাড়ি আমার, আমার গাড়ি। কেমন করে তোমার বাড়ি? তোমার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি। তোমার দাদাও যখন থাকতো সেও বলতো আমার বাড়ি। তোমার দাদার দাদার দাদাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি, ঠিক কিনা? আপনি মরে যান, আপনার ছেলে যখন থাকবে, কেউ যখন জিজ্ঞেস করবে ভাই সাহেব বাড়িটা কার, বলবে আমার। বলবে না? বলবে না? নাকি কইবে আমার দাদার বাড়ি? কেউ বলে? এরপর আপনার নাতির নাতির নাতিও যখন এই বাড়িটাতে থাকবে, যখন সবাই জিজ্ঞেস করবে বাড়িটা কার, বলবে আমার বাড়ি। সবকিছুর মালিক কে? এজন্য কবরে আমাদের যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাতুল মুলক যে প্রতিদিন তেলাওয়াত করবে, তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে? এবার তিরমিজির একটা হাদিস শুনেন। তিরমিজির বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা। এই সূরাটা, এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। খুশি না বেজার? ও মিয়া, কোরআন যদি আল্লাহর কাছে কারোর জন্য সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলতে পারবে নাকি? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি অর্থমন্ত্রী সুপারিশ করে, কারোর জন্য ফেলতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে সুপারিশ করে, ফেলতে পারবে? কারণ পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশ, অর্থমন্ত্রীর সুপারিশ। তেমনি কোরআন যদি সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলবে না, ঠিক কি না? সহিহুল জামেতে আরেকটা হাদিস এসেছে, বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে, ডিবেট করবে। আল্লাহর সাথে তর্ক, কত সাহস!
কি নিয়ে তর্ক বলবে আল্লাহ? যতক্ষণ না তুমি এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতে না ঢুকাবা আমি তর্ক করতেই থাকবো। আল্লাহু আকবার। হাত্তা দাখালাহুল্লাহুল জান্নাতা, যতক্ষণ আল্লাহ তারে জান্নাত না দেয় ততক্ষণ পর্যন্ত এই সূরাটা ঝগড়া করবে। আবার বিশ্বনবী বলতেন, মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, যে ব্যক্তি রাত্রে বেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবে, সারা রাত কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজার ভিতর এই সূরাটা মুখস্থ থাক। মুখস্থ করতে রাজি আছি না নাই? আয়াত মাত্র 30টা, সবাই বলেন কয়টা? এক মাসে কয়দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগবে কয়দিন? এক মাসে মুখস্থ হয়ে যাবে। করবেন নি? করবেন? এটা আপনাদের বাড়ির কাজ। এটা কি? হোমওয়ার্ক। যেহেতু ক্লাস, বাড়ির কাজ দেওয়ার দরকার আছে না নাই? মুখস্থ করে ইমাম সাহেবের কাছে যাবেন, আজহারি হুজুর বাড়ির কাজ দিয়েছে, বাড়ির কাজ নেন। আমার সূরাতুল মুলক মুখস্থ হয়েছে, আপনি শোনেন। পড়বেন তো? মা বোনেরা, আপনাদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, সূরাতুল মুলক মুখস্থ করবেন, নিজেরা পড়বেন, বাচ্চাকে শোনাবেন। কত সুন্দর হতে পারে আপনার ফ্যামিলিটা। ছেলে বলবে, মা আমার 5 আয়াত মুখস্থ হয়েছে, তুমি কদ্দুর আগাইলা? মা বলবে, আমার হয়েছে 7 আয়াত। বাবা বলবে, আমি তো চাকরির কারণে পারি নাই, আমি করছি মাত্র 2 আয়াত। এরকম ফ্যামিলি চাই কি চাই না? চাই কি চাই না? এই সূরাটা এত বরকতের সূরা, সূরা আপনার চোখ খুলে দিবে। দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। আপনার চোখ খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করবে। একদল কপাল পোড়া আছে, এগুলো হচ্ছে নাস্তিক। আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আস্তিক। যারা বিশ্বাস করে না তারা কি? এরা কয় আমরা আল্লাহরে বিশ্বাস করি না, আমরা অনেক জ্ঞানী। এরা বলে আমরা আল্লাহরে মানি না, কারণ আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। বলে না? কপাল পোড়া, মিথ্যাবাদী। অনেক কিছু দেখে না কিন্তু বিশ্বাস করে। ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? ভূমণ্ডলে যে বাতাস, বাতাস আপনি দেখেন? জোরে বলেন। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বিশ্বাস করস কেন? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল? একজন বলতেছে, হুজুর মাথাটা ছিঁড়ে যায়, ফু দিয়ে দোয়া পড়ে দেন, মাথার ব্যথায় মরে যায়। ওই বেটার যে মাথায় ব্যথা দেখা যায়, কিন্তু মাথায় ব্যথায় বিশ্বাস করি কি করি না? আমরা অনেক কিছু দেখি না কিন্তু বিশ্বাস করি, ঠিক কিনা? আল্লাহরে তুই দেখবি কেমনে? তুই তো নিজেরই দেখোস নাই। আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? এই যে আমি তাকিয়ে আছি, আমার চোখটা আমি দেখি। আপনি কি আপনার পিঠ দেখেন আয়নার সাহায্য ছাড়া? আরে আয়না রাখলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে। কথা বলেন। কেমন করে তুমি আল্লাহরে দেখবা? আল্লাহ বলেন, আমারে দেখা যায় না, আমার সৃষ্টির দিকে তাকা, আমার পাহাড়ের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ। ঝর্ণার দিকে তাকান, ঝর্ণার মালিক আছে না নাই? সাগরের দিকে তাকান, বুঝতে পারবেন আল্লাহ আছে না নাই। আকাশের দিকে তাকান, আকাশের মালিকরে খুঁজে পাবেন। এজন্য আল্লাহ বললেন, গোলাম আমার সৃষ্টির দিকে তাকা, আমার সৃষ্টি নৈপুণ্যের দিকে নজর করে দেখ, আমি আছি। ইফ সামওয়ান সিজ সামথিং ভেরি কেয়ারফুলি, হি মাস্ট ফাইন্ড হিজ গড, হি মাস্ট ফাইন্ড সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। অবশ্যই সে পাবে যে একজন সব নিয়ন্ত্রণ করে। কুফানগরীতে এরকম একজন নাস্তিক ছিল, কয় আমি আল্লাহরে মানি না। কেন মানো না? কয় আল্লাহরে দেখা যায় না, কেউ আমারে বিশ্বাস করাতে পারবে না স্রষ্টার অস্তিত্ব। লোকেরা বলল একজন পারবে। নাস্তিক বলে কি নাম? কয় ওই লোকের নাম হলো নু'মান ইবনু সাবিত, আমাদের ইমাম আবু হানিফা। সুবহানাল্লাহ। উনি তোমারে বুঝাতে পারবে আল্লাহ যে আছে। নাস্তিক বলে, কই তোদের নু'মান নিয়ে আয়। ডেট দেয়া হলো আগামীকাল জুমার নামাজের পরে, তার সাথে তর্ক হবে। নাস্তিক আল্লাহর বিপক্ষে, ইমামে আবু হানিফা আল্লাহর পক্ষে, ঠিক কিনা? জুমার পরে হাজার হাজার মানুষ। নাস্তিক আসছে, শুধু আসে নাই ইমাম আবু হানিফা। কে আসে নাই? জোরে বলেন, কে আসে নাই? ইমাম আবু হানিফা আসেনি, 1 ঘন্টা দেরি। 1 ঘন্টা দেরি করে আসার পরে নাস্তিক রেগে মেগে বলে, কোন লোকের সাথে তর্কের জন্য এসেছো? এই লোকের তো কোনো সময় জ্ঞান নাই। যার সময় জ্ঞান নাই এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে, ইনদি উযুর, আই হ্যাভ এক্সকিউজ, আমার উযুর আছে। কি উযুর? কি উযুর আপনার? দেরি করলেন কেন?
সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, আমি ঘর থেকে বের হলে একটা নদী পড়ে, ওই নদীটা পার হয়ে আসতে হয়। নদীর সামনে গেলাম, আগে আগেই বের হয়েছি, কিন্তু নদীর সামনে কোনো নৌকা নাই, মানুষ নাই, মাঝি নাই, কিভাবে আসব? তাকিয়ে দেখলাম বিশাল বড় একটা গাছ। হঠাৎ করে দেখলাম এমনি এমনি গাছটা দুই ভাগ হলো। হঠাৎ করে এমনি এমনি গাছের ভেতর থেকে তক্তা বের হলো। এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হলো। এমনি এমনি নৌকাটা আমার সামনে চলে আসলো, কোনো মাঝি নাই। উঠে বসলাম, মাঝি ছাড়া নৌকাটা এমনি এমনি সা করে টান মেরে আমার ওই পারে নিয়ে গেল। নাস্তিক কয়, তগো ইমাম মাথা ঠিক নাই, কি বলে এমনি এমনি নৌকা হয় নাকি, এমনি এমনি তক্তা হয় নাকি, কোন মিস্ত্রি ছাড়া গাছ কাটে নাকি? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, এই তো লাইনে আসছেন, এমনি এমনি গাছ কেটে তক্তা হয় না, এমনি এমনি করাত ছাড়া গাছ কাটে না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে পৃথিবীটা কেমন করে এমনি এমনি চলে? কেমন করে আকাশ হলো, কেমন করে সাগর হলো, কেমন করে নভমণ্ডল ভূমণ্ডল হলো এমনি এমনি? যুক্তি আছে না নাই? এবার নাস্তিক কয়, খাইছে, এটা তো ভাবি নাই, এই ছোট্ট জিনিসটা আমি মানি না। এমনি এমনি গাছ হবে, তক্তা হবে, নৌকা হবে, মাঝি ছাড়া নৌকা চলবে, এমনি এমনি আমি মানি না। কিন্তু নভমণ্ডল এমনি এমনি হলো, বিগ ব্যাং থিওরি এমনি এমনি হলো, সুপারনোভা এমনি এমনি হলো, ব্ল্যাক হোল গ্যালাক্সি এমনি এমনি হলো, এটা কেমন করে মানে? মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, চিন্তার জগতে নাড়া পড়েছে। হঠাৎ ভেবে দেখে আমার তো আস্তিক হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। নোমান ইবনে সাবেতের পায়ে পড়ে বলে, ও আল্লাহর ওলি নোমান ইবনে সাবেত, ইমাম আবু হানিফা আসলেই আপনি বড় একজন ইমাম, আর তর্কের কোনো দরকার নাই। হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে আমি আপনার হাতে হাত রেখে পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই নাস্তিক টাইপের যারা আছে এদের জন্য কিছু ডোজ আছে, এই সূরা ডোজ, মেডিসিন কি আছে শুনবেন না? জিমায় পড়ছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, মহান সে, সুমহান আল্লাহ, বিয়াদিহিল মুলক, ক্ষমতা তার হাতে, তার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর তিনি ক্ষমতাবান, যাই চান তিনি তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী, আমি সুমহান, বিয়াদিহিল মুলকু, ক্ষমতা তার হাতে। কার হাতে? সবাই বলেন, নাকি আপনাদের হাতে? কিন্তু আপনারা তো বলেন আপনাদের হাতে, বলেন না? জনগণ সকল ক্ষমতার উৎস। রিকশার টায়ার পাংচার হলে আমরা লাফ দিয়া উঠি, কারণ আমি ক্ষমতার উৎস। টায়ার পাংচার হলে লাফ দেই কি দেই না? আমি কত দিছি? আমি তো রাতে রাতে এক জেলা থেকে আরেক জেলায় ঘুরি, প্রায় রিকশার টায়ার পাংচার, ট্রাকের টায়ার পাংচার, লাফ দিয়ে উঠি, কারণ আমরা ক্ষমতার উৎস। কপাল পোড়ায় জাতি, তুমি কেমন করে ক্ষমতার উৎস হও? 2 বার যদি তোমার ডায়রিয়া হয়, 3 বার তোমার চেহারার দিকে তাকানো যায় না, আই মইরা যাই, মরসকে, তুই না ক্ষমতার উৎস? 5 বার যদি টয়লেটে যায়, 6 বারের বেলা সবার কাছে মাপ চায়, মাফ করে দিয়ে আমি মনে হয় বাঁচবো না। বাঁচবি না কেন? তুই তো ক্ষমতার উৎস, তুই আজীবন বাঁচবি। আহা, কপাল পোড়া। ক্ষমতার উৎস একজন, তিনি কে? আল্লাহ হলেন ক্ষমতার উৎস, আপনি ক্ষমতার উৎস নন। কেমন করে ক্ষমতার উৎস হবেন? পেছন থেকে কেউ যদি বলে, হুজুর সাপ, একটা অজগর সাপ পাওয়া যাবে আপনাদের কাউরে? দৌড়, চারদিকে ছুটবে সবাই। আপনারা দৌড় দেন আর না দেন, আমি দিমে দিক দিয়া দৌড়, কারণ চাচা আপন প্রাণ, আগে যান বাঁচা, এরপরে বাস করুন, ঠিক কিনা? তো এই হলো আমাদের দশা। আল্লাহ বললেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, ও গোলাম, তোমাদেরকে একেবারে দুর্বল করে আমি বানিয়েছি, কিচ্ছু নাই তোমার। কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না? পারি? কুত্তায় কামড়ায় আমি চাইয়া থাকি আর কাঁদি, ঠিক কিনা? বললা আমারে কামড় দিয়া দেয়, দৌড়ে ধরতেও পারি না, পারি? খালি কাঁদি আর কাঁদি। সবারে আল্লাহ নিজেকে সেভ করার জন্য অনেক কিছু দিলেন, আমগো কিচ্ছু নাই। আমরা দুর্বলের ঘরের দুর্বল। আল্লাহ বললেন, দুর্বলের ঘরের দুর্বল হয়ে কেমন করে সাহস করিস যে তোরা ক্ষমতার উৎস? কশ্চিন কালেও তোমরা ক্ষমতার উৎস হতে পারো না। ক্ষমতার উৎস কে?
এজন্য আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা, সব ক্ষমতা তার হাতে। কার হাতে? নাকি আপনাদের হাতে? ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতা কার? আমাদের কোনো ক্ষমতা নাই। আমাদের ক্ষণস্থায়ী চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? যখন ভূমিকম্প হয় দেখবেন কিরকম দৌড় দেয়। দৌড় দেয় কারণ হচ্ছে তোমার কোনো ক্ষমতা নাই, তুমি দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল তুমি। রাত ৩টার দিকে যখন ভূমিকম্প হয় লোকজন বাড়ি থইয়া দেয় দৌড়, সব ভাড়াটিয়া গুলো দেয় দৌড়, শুধু বাড়িওয়ালারা মনে হয় দৌড় দেয় না, নাকি বাড়িওয়ালারাও দেয়? বিল্ডিং এর মায়া আর থাকে না, ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, প্রধান শিক্ষক দৌড়, কারণ বাঁচতে হবে তো, বাঁচার জন্য দেয় দৌড়। অসহায় আমরা, কোন ক্ষমতা আমার হাতে নাই। ক্ষমতা কার হাতে?